হাই গাইস, আমি বেলঘড়িয়া থেকে এখন মচলন্দপুর চলে এসেছি। এই ট্রেন থেকে নামলাম, মচলন্দপুর স্টেশনে নামলাম এবং এখানে নেমে ভ্যানে উঠেছি। ব্যাটারি ভ্যান, যেটা আমারও আছে ব্যাটারি ভ্যান, এই সেই ব্যাটারি ভ্যান। এখন যাব মচলন্দপুর থেকে মচলন্দপুর বড় পোল। আমাদের একজন মারা গিয়েছেন, আমি সেখানে এসেছি। তো এই যে রোড দেখছেন, এই রোড ধরে যেতে হবে। ইনি গাড়ি চালাচ্ছেন। তো যাই হোক, যাওয়া তো শুরুই করে দিলাম। ভ্যানে বসে যাচ্ছি আমি বড় পোল, আর মানুষ মরে গেলে বলে বলো হরি হরি বল। তো মোটামুটি রাস্তাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, আমাদের কলকাতার মতো না ভাঙা চোরা। কেন ওদিকে খাওয়া খাই বেশি, তো যার জন্য ওদিকে রাস্তাঘাট ভাঙাও বেশি। মচলন্দপুর স্টেশন থেকে আমি ভ্যানে উঠেছি, এই যাচ্ছি। এই দেখুন রাস্তা, কত সুন্দর রাস্তা। দশ মিনিট লাগবে না, বেশি লাগবে। তো যে জায়গায় যাবো ওই জায়গাটার নাম হচ্ছে বড় পোল। সম্ভবত ভ্যানে 10 মিনিট লাগবে। কি বাম্পার! এরকম বাম্পার। এই দাদা গাড়ি চালাচ্ছেন। গ্রাম তো, আশেপাশের বাড়িঘরগুলো বেশ ভালোই, গাছপালা সবই আছে। আর গ্রামের পরিবেশটা সবসময় আমার ভালো লাগে, আমি খুব ভালোবাসি গ্রাম পরিবেশটা। কলকাতার মতো না, হয়তো থাকতে পারি কলকাতায়। কলকাতায় সারাক্ষণ হই আল্লাহ, চিল্লা মিল্লি লেগেই আছে, ঝুট ঝামেলা অশান্তি। আজ প্রায় 44-45 দিন হয়ে গেল আরজি কলের ঘটনাটা, বুঝতে পারছেন? তো যারা দোষী তাদের এখনো পর্যন্ত কোনো সাজা হয়নি, আর সবাই এখনো ধরাও পড়েনি। দাদা, এই মোড়টার নাম কি? হ্যাঁ, এই মোড়টার নাম হচ্ছে নকফুল। এই দেখুন, এটা একটা 3 রাস্তার মোড়। এই মোড়টার নাম হচ্ছে নকফুল। আমি এই দিকটায় যাচ্ছি, এদিক থেকে গেলে বড়পুর যাওয়া যায়, বা এই রাস্তাটা সোজা হাবড়া স্টেশনেও চলে গেছে।
1 বছর পরে এই মশানন্দপুরে এলাম বা আসছি। আমি সকালবেলা যদি ফার্স্ট টাইম খবর পেতাম গাড়ি নিয়ে চলে আসতাম, ভ্যান দিয়ে। আমারও ব্যাটারি গাড়ি। দেখুন কত সুন্দর পরিবেশ, কি সুন্দর রাস্তা, চারপাশ দিয়ে গাছ, বাড়ি ঘর সবই আছে, দেখেও ভালো লাগছে। এই তো নাকি চলে এসেছি বড় পোল। এই দেখুন ব্রিজ, মশানন্দপুর বড় পোল। আবার পরের ভিডিওতে ফিরবো।